প্রতিদিনকার মতন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো আমি সকাল থেকে কি কি কাজ করি। তো যাই হোক, শুরু করা যাক। আমার সকালে আজকে কি কি কাজ দিয়ে শুরু হবে। যেহেতু সকালে আমার তেমন একটা ভারী নাস্তা খাওয়া হয় না, এর জন্য আর নাস্তা খাওয়াটা নাই দেখালাম। এরপরে আমি দুপুরের জন্য রান্না বাড়ায় চলে যাব। কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে কচুর মুখি দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর একটা ভাজি করব। এখানে গাজর দিয়ে, জালি কুমড়া দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ভাজি করব। আর এই ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে। এখানে আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটা গড় দিয়ে নিয়েছি। এরপরে তো আমি এক এক করে তরকারিটা বসিয়ে দেব। এখানে আমি আগে ভাজি করে নেব। এখানে আগে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিছি। আর গুছানো থাকলে আসলে রান্না করতে বেশি একটা টাইম লাগে না, যত টাইম। এরপরে তো আমি তেলের ভেতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি মাছের মাথাটা আগে একটু ভাজিয়ে নেব। এখানে আমি হালকা করে ভাজবো, বেশি করে ভাজবো না, এতে করে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এরপর যেহেতু আমার এই ভাজাটা শেষ, এরপরে আমি এক এক করে এখানে গুঁড়া যে মশলাগুলো সব কিছু দিয়ে দেবো। আর এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, এটাও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কি কাঁচামরিচ নাই, এর জন্য আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করব। আর এতে স্বাদের কোনো হেরফের হবে না, স্বাদ একই থাকবে। যাই হোক, আমি রান্না করতে বেশি অনেক কিছু দিয়ে রান্না করা আমি পছন্দ করি না। আসলে রান্নাটা হলে হাতের একটা যশ। হাত যদি ভালো হয়, হাতের রান্না খেতে অনেক বেশি মজা হবে। এখানে অনেক কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তো শুধু, আমার কাছে এই যে হলুদ গুঁড়া পাবেন, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই এছাড়া বাহিরে আমি অন্য কোনো জিনিস ইউজ করি না। আমি যেগুলার যে রান্নাগুলো এই একটা রান্না দিয়েই রান্না করি। কিন্তু বিভিন্ন খাবারের বিভিন্ন স্বাদ হয়। আর হাতের রান্নার হাতের যশটাই হলো মেন। আমি যেটা জানি, আমি ছোটকাল থেকে যেটা জেনে এসেছি যে হাতের নাকি একটা গুণ আছে, দাদিরা বলতো। আর আমাদের বংশের সবার হাতের রান্নাই ভালো, এর কারণে হয়তো আমার হাতের রান্নাটাও ভালো হয়। আমাদের ভাই বোন, রিলেটিভ যারা যারা আছে, আত্মীয় স্বজন, সবার রান্নাই মোটামুটি অনেক বেশি ভালো। আর বরিশালের এদিকে নাকি, খুলনার অঞ্চলের বা যশোর এদিকে মানে দক্ষিণবঙ্গের নাকি রান্নাটা খুবই ফেমাস হয়। যারা যারা খেয়েছে তারা তো জানে, আর যারা খান নাই তাদের আমার বাসায় দাওয়াত রইলো, অবশ্যই একদিন এসে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। ভাজিটার কথা আর কি বলবো, আসলে ঘিরানে মোমো করতেছিল, ভাজিটা অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছিল। এর পর্যায়ে আমি কচুরমুখিটা রান্না বসিয়ে দেব। যেহেতু আপনাদের ভাইয়া আসবে না বাসায়, আমি একাই খাবো, আমার একটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। তাড়াহুড়া করে তো আমি সব কিছু একই হাতে করতেছি। আর যেদিন আমার মন মাইন্ড ভালো থাকে সেদিন আমি বেশি বেশি রান্না করার চেষ্টা করি। আর যেদিনকার অনেক শরীরটা খারাপ থাকে সেদিন আমি ডিম ভাজা বা একটা ভাজি ভুজি করে খেয়ে ফেলি। তো আজকে তো শরীরটাও ভালো, মনটাও ভালো, এর জন্য আজকে আমি দুইটা তরকারি রান্না করতে আসি। এরপর তো আমি এখানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে গুঁড়া মরিচ। আর ইলিশ মাছের তরকারিতে বেশি মশলা দিলে নাকি ভালো লাগে না, এটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি। আর আমিও তাই করি। এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা এগুলান কিছুই ব্যবহার করি না। এখানে শুধু গুঁড়া মরিচ, যেগুলান গুঁড়া যে মশলাগুলান আমি সেগুলান দিয়ে নিচ্ছি। এতে করে স্বাদও অনেক বেশি হবে। আর ঘ্রাণটা থাকবে, ইলিশ মাছের যে একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা থাকবে। আমরা ছোটোবেলায় তো ইলিশ মাছের ঘ্রাণে এক বাড়ি থেকে আর এক বাড়ি ঘ্রাণ পাইতাম। আর এখন তো এইরকম নিজে ঘরে বসে রান্না করলেও ঘ্রাণটা পাওয়া যায় না, কিন্তু এরকম রান্না করলে আবার ঘ্রাণটা পাওয়া যায়। মাছটা ছোট হলেও খেতে কিন্তু অনেক বেশি মজার। অনেক ছোটবেলা থেকেই আমার ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ। আম্মু বলতো আমি নাকি ছোটবেলা থেকেই ইলিশ মাছটা বেশি পছন্দ করতাম। আর আব্বু আমার জন্য বেশি বেশি ইলিশ মাছ নিয়ে আসতো, এর জন্য নাকি আমি ইলিশখোর। আম্মু তো বলে আমি নাকি ইলিশখোর। তো যে যাই বলুক, আমার কিন্তু আপনাদের ভাইয়াও জানে যে আমার ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ। এই বেশিরভাগ ইলিশ মাছটা আমি খাবো, আপনাদের ভাইয়া একটু কমই খাবে, কারণ ও খায় মোটামুটি, কিন্তু আমার বেশি পছন্দ। আমি তো একসাথে 2 পিস নিয়ে খেয়ে ফেলি, আর আমি তাই করি। বরাবরই ইলিশ মাছটা আমার অনেক বেশি পছন্দ, এর জন্য আমি ইলিশ মাছ বেশিরভাগ আমার ঘরে ইলিশ মাছটা থাকবে। তো যাই হোক, ইলিশ মাছের সিজন শেষ হয়ে গেলে পাঙ্গাস খাবো, সমস্যা নেই। হ্যাঁ, পাঙ্গাস খাবো, এত লজ্জার কি আছে। পাঙ্গাসটাও আমি অনেক বেশি পছন্দ করি, ইলিশ মাছের মতনই। তো যাই হোক, এখন না আমি এই পাঙ্গাস মাছটা খেতে পারছি না, কারণ ওটা দেখলেই আমার কেমন জানি গা গোলায়। প্রেগনেন্ট হওয়ার পরতে আমি পাঙ্গাস মাছটা খেতে পারি না। আমি শুনেছি যে যে যেটা পছন্দ করে কনসিভ করার পরে নাকি আর কি সে সেটা খেতে পারে না। জানি না এটা কতটুকু কি সত্যি, এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলেই সত্যি। আমি তো খেতে পারতেছি না, কবে খেতে পারবো তাও জানি না।
যাই হোক, ইলিশ মাছটাই মোটামুটি আমি খেতে পারি, এর জন্য ইলিশ মাছটা আমি বলছি আপনাদের ভাইয়াকে, তাই অনেক করে ইলিশ মাছ নিয়ে আসছে। আর একটা একটা করে আমি রান্না করি, তাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আর এই কসুরমুখীটা এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। আর এই কসুরমুখীটা যে এত ভালো জাতের ছিল কি আর বলবো, প্রত্যেকটা কসুরমুখী একদম গলে মুখে দেওয়ার সাথে সাথে তো মনে হচ্ছে মিল্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে জানি আমি কোন রাজ্যে জানি চলে যাচ্ছি, এত বেশি মজা হয়েছে। আর একটু গলাও চুলকায় না, যদিও এখন কচুরমুখীতে গলা চুলকায় না, তারপরও অনেক অনেক কচুরমুখীতে ভয় থাকে। তো খাবার সময় তো আমি লেবু নিই নাই, লেবু ছিল ফ্রিজে কিন্তু নিতে মনে নাই, ভাবছিলাম যে গলা ধরতে পারে, কিন্তু না, অনেক বেশি মজা হয়েছিল। আর ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে এই কচুরমুখীটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেকজনকে দেখেছি মুরগির মাংস দিয়েও খায়, কিন্তু আমি কখনো ট্রাই করি নাই। আমি কচু খেয়েছি, কিন্তু যে কাঠ কচু যেটাকে বলে বা হচ্ছে সাহেব কচু, তো সেগুলান দিয়ে খেয়েছি, অনেক বেশি মজা লাগে। এই তো আমি পানি দিয়ে দিলাম, এখানে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে দিছি আমার যতটুকু লাগবে। আর এই কচুরমুখিতে একটু বেশি করে পানি না দিলে যতটুকু ঝোল রাখবো অতটুকু ঝোল থাকবে না, লাস্ট ফিনিশিংয়ে কচুতে টেনে নেয়। যাই হোক, এরপরে তো আমার আরও অনেক কাজ আছে, এই যে এই পেঁয়াজ রসুন এইগুলান আমার কাটতে হবে, যে এইগুলান কাটতে যে কতটা প্যারা আর কতটা কান্না আসবে আমি জানি না। আমার স্বামীও আমাকে এত কান্নায় না যতটা আমাকে পেঁয়াজে কান্না করায়। যাই হোক, আপনাদের ভাইয়া হয়তো করতো, কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু কাজ করে তাই ভাবলাম আমার শরীরটা এখন একটু ভালো লাগতেছে, তো আমি এটা করে নিই, সে এসে ব্লেন্ডার করে দেবে। তো এই তো পর্যায়ে আমি মাছ দিয়ে দিলাম, আর মাছ দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটাবো, ফুটানোর পরে আমি এটা নামিয়ে নেব। এই তো আমার রান্না বাড়া। আর আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেরকম রান্না করি আমার রান্না ফলো করলে আপনারা সব কিছু থেকে একটু সঞ্চয় করতে পারবেন। আমি চাই আমার স্বামীকে একটু সঞ্চয় করতে, আমি হাবিজাবি দিয়ে রান্না করি না, আমি যতটুকু দরকার ততটুকু দিয়ে রান্না করি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর এই যে কচুটা দেখেন একদম খুসুনের সাথে চলে আসছে, এতটা একদম মোমের মতন হয়ে গেছে। আর খাওয়ার পরে তো মনে হচ্ছে মধু খাচ্ছি, মধু। এরপরে তো আমি ওই ব্লেন্ডারের যা যা করা লাগবে আমি সব আদা রসুন এগুলো সব কেটে নেব, তারপরে তো ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, এগুলো তো আপনাদের সাথে শেয়ারই করলাম না। আর এই যে এখানে একটু জিরা, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, না দিলেও হতো কিন্তু একটু দিলাম। আম্মুকে দেখতাম যে ভাজা জিরার গুঁড়া দিত, যেহেতু ইলিশ মাছ দিছি এটা না দিলেও চলতো। আর এই তো আমি খাবার নিয়ে বসে পড়লাম, অনেক কাজকাম করে বেলা 2টা বাজে আমি যে খাবার খেতে বসছি, অনেকটা ক্ষুধা লাগছে। আর এই যে ভাজিটা কি বলবো, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর মাছের মাথা দিয়ে এরকম আপনারা ভাজি ট্রাই করবেন। আমি তো অনেক মাছের মাথা এরকম রেখে দিই, তারপরে যখন আমি ভাজি টাজি করি তখন 2-1টা করে দিয়ে ভাজিটা করে ফেলি, অনেক বেশি মজা লাগে। অনেকে তো বলবেন আপু আপনি সব খাবারই এত বেশি মজার হয়, আপনি সব খাবারই বলেন মজা হয়েছে মজা হয়েছে। কেন ভাই, আমি কি বলি নাই যে আমার রান্না খারাপ যেটা হয় সেটা কি আমি বলি নাই? একটা ভিডিওতে আপনি দেখেন যে আমি বলছি ওইটা কিন্তু আসলেই খারাপ হয়েছিল, রান্নাটা বেশি ভালো হয় না, তাই আমি ভালো বলি নাই, আমি খারাপই বলছি। আমি যেটাকে ভালো সেটাকে ভালোই বলি, আর যেটা খারাপ সেটা খারাপই বলি। এক এক নরকমা যখন মুখে দিচ্ছি তখন মনে হচ্ছে যে আমি কোথায় জানি হারিয়ে যাচ্ছি, আর এতটা মজা হয়েছে। আর এখানে আমি কিন্তু 2 পিস মাছ নিয়ে নিয়েছি, আমি কিন্তু প্রথমেই বলছি যে আমার 2 পিস ছাড়া হবে না, আমি 2 পিস মাছ নিয়ে নিয়েছি। আর এখানে মজা করে আমি খাচ্ছি, আর খাবারগুলো অনেক বেশি মজা হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।